ছাদের বাইরে তাণ্ডব চালাচ্ছি। জানলায় বৃষ্টির জাপটা গর্জন করছে মেঘ। বিদ্যুতের চলকানিতে একটা ভাঙাচোরা বাড়ির ছবি ফুটে উঠল। এটা কোন সাধারণ বাড়ি না, এটা পুরনো ডাকঘর, বছরের পর বছর ধরে পরিত্যক্ত। স্থানীয়রা ফিস ফিস করে বলে এটা ভূতুড়ে। অশান্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায়। জাদু হাওয়া ভয়ঙ্কর সুরে গর্জন করছে। ডাকঘরের ভেতরে ফুলবালি ভুতুরে নীরবতায় ঘুরপাক খাচ্ছে। ভাঙা দরজা দিয়ে একটা লোক ঢুকল। তার নাম ওক, একজন তরুণ সাংবাদিক, রহস্যের প্রতি আকৃষ্ট। সে গল্পগুলো শুনেছে। ভুতুরে ডাকঘরের পিছনের সত্য উন্মোচন করার জন্য সে 10 প্রতিজ। ওক কাঁপছে। ভেতরের বাতাস ভারী আর ঠান্ডা। মনে হচ্ছে অদৃশ্য চোখ তাকে দেখছে। সে টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল। প্রতিটা কোণে মাকড়সার জাল, ভাঙা আসবাবপত্র, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্রে ভরা মেঝে। সে আরো ভেতরে গেল। তার পায়ের শব্দ নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছে। সে একটা টেবিল দেখতে পেল। বাকি আসবাবপত্রের চেয়ে এটা কম ক্ষয়প্রাপ্ত বলে মনে হচ্ছে। একটা চিঠি টেবিলের উপর পড়ে আছে, সময়ের স্পর্শ ছাড়াই। লিফাফাটা হলুদ আর ভাঙ্গুর। সুন্দর হাতে লেখা, এলিনা নামে কারো উদ্দেশ্যে লেখা। কৌতূহল ওকে গ্রাস করল। সে হাত বাড়িয়ে চিঠিটা তুলে নিল। ওক সাবধানে চিঠিটা খুলল। কালি মলিন হয়ে গেছে, তবু সে কথাগুলো পড়তে পারল। প্রেম, বিরহ আর পুনর্মিলনের আকুতি। চিঠির শেষে একটা ভয়ঙ্কর বাক, মধ্যরাতে আমার জন্য অপেক্ষা করো, আমি অবশেষে তোমার কাছে আসব। ওকে রক্ত জমে গেল। লেখ একটা পাত্তিক পুনর্মিলনের ইঙ্গিত দিচ্ছে। সে ধারের দিকে তাকালো। মধ্যরাত হতে কিছুক্ষণ বাকি। হঠাৎ ফিস ফিস করার শব্দ বাতাস ভরে গেল। ওর চারপাশে ঘুরে তাকালো। তার হৃদ জোরে ধড়ফড় করছে। সে কিছুই দেখতে পেল না, কিন্তু তাকে কেউ দেখছে এই অনুভূতি আরো তীব্র হলো। একটা ঠান্ডা বাতাস করে ঠুকে তার টর্চ নিভিয়ে দিল। সে আধারে ডুবে গেল। আতঙ্ক তাকে গ্রাস করল। সে পিছনে সরে গিয়ে ঠান্ডা আর কঠিন কিছুর সাথে ধাক্কা খেল। পরের দিন সকালে জ্বর থেমে গেছে। সূর্য উজ্জ্বলভাবে ভাঙাচোরা ডাকঘরের উপর আলো ছড়াচ্ছে। ওকের বন্ধুরা তাকে খুঁজতে আসলো। সে ফিরে না আসায় তারা চিন্তিত। তারা ডাকঘর পরিত্যক্ত পেল। ওর কুদাল টেবিলের উপর চিঠিটা খোলা পড়ে আছে, রাতের ঘটনার নীরব সাক্ষী। এর পাশে ধুলোপাড়া টেবিলের উপর শুকনো রক্ত দিয়ে লেখা একটা ভয়ঙ্কর বার্তা, তোমার হস্তক্ষেপ করা উচিত হয়নি। ভুতুড়ে ডাকঘর আর একটা শিকার নীল। এলিনার চিঠির রহস্য রয়ে গেল। রাতের ফিস ফিস চলতে থাকল আরো ভয়ঙ্কর কিছুর প্রতিশ্রুতি দিয়ে।